এক রাজার ছিল দুই সন্তান, এক পুত্র ও এক কন্যা। দুই সন্তানকে রেখে রানীমা হঠাৎ মারা যাওয়ায় মহারাজ খুবই বিচলিত হয়ে ওঠেন। শোকে তাপে রাজকার্যে তার মন বসে না। মহারাজ, আপনি যদি এ শোক সামলে না ওঠেন, এ রাজ্যের কি হবে মহারাজ? তোমরা তো আছো। আগে আমি তো আপনার আদেশ অনুযায়ী কার্য করি মহারাজ। আমার নিজের কি সে ক্ষমতা আছে? কিন্তু আমি যে নিরুপায়। রানীর শোক সব সময় আমাকে ব্যাকুল করে রেখেছে। মহারাজ, আপনি যদি এতটা ভেঙে পড়েন, রাজকুমার আর রাজকন্যাকে সামলাবে কে মহারাজ? সবই বুঝি। রাজকুমার তো কাল গুরুগৃহে যাচ্ছে, তাই না? হ্যাঁ মহারাজ, সে ব্যবস্থা হয়ে গেছে। বেশ বেশ। অধ্যয়নে মন দিলে কুমার তবু কিছুটা মাতৃসুখ ভুলতে পারবে। কিন্তু মহারাজ, রাজকন্যা, তার তো সবে 10 বছর বয়স। অমন ফুটফুটে সুন্দর রাজকন্যার মুখে শোকের যে ছায়া দেখেছি, তাতে ওকে এইভাবে একা রাখা ঠিক হবে না মহারাজ। কেন? ওর দেখাশোনার জন্য দাস দাসীর তো অভাব নেই। আগে মহারাজ, দাসীরা কি আর মায়ের অভাব পূরণ করতে পারে? মন্ত্রী, তবে আমায় কি করতে বলো? আমি বলি কি, আপনি আবার বিবাহ করুন। অসম্ভব। এসব কি বলছো মন্ত্রী? আপনার আপত্তি থাকবে তা আমি জানতাম, কিন্তু এই রাজ্য, প্রজা আর রাজকন্যার কথা ভেবে আপনি অন্তত... ঠিক আছে, আমায় 2 দিন ভাবতে সময় দাও। রাজাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। শিকারের ছলে রাজাকে জঙ্গলে নিয়ে আসার দায়িত্ব আমার। তারপর কিন্তু... তারপর তারপর যা করতে হবে আমি জানি। সুন্দরী মেয়ের রূপ ধরে রাজাকে মোহজালে বশ করতে আমি ভালোই পারবো। ঠিক আছে, রানী হয়ে আগে রাজগৃহে প্রবেশ করো। তারপরের পদক্ষেপগুলো আমি ধীরে ধীরে সব বলে দেব। মহারাজ, আমার মনে হয় শিকারে গেলে আপনার আপনার মন ভালো হবে। বলছো? আগে হ্যাঁ মহারাজ। তাহলে চলো, জঙ্গলে যাওয়া যাক। বাঁচাও, বাঁচাও, মন্ত্রী, বাঁচাও, কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ মহারাজ, বাঁচাও। জঙ্গলে নারী কণ্ঠ। হ্যাঁ, কেউ মনে হয় বিপদে পড়েছে মহারাজ। চলুন চলুন, অসহায় নারীকে আমরা উদ্ধার করি। চলো চলো চলো, এক্ষুনি চলো। বাঁচাও, বাঁচাও। আর 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 কোনো ভয় নেই সুন্দরী, আমি এসে গেছি। মহারাজ, মহারাজ, আমি এক রাজকন্যা। সমুদ্রে জাহাজ ডুবে যাওয়ায় আমি আমি এই জঙ্গলে ভেসে এসেছি মহারাজ। আমার পিতা, পেয়াদা সবাই সবাই সাগরে ডুবে প্রাণ হারিয়েছে মহারাজ। আহারে, তুমি দুঃখ করো না। আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম। তোমায় আমি রানী করে রাখবো। মহারাজ, গুরুদেব, সাগর পেরিয়ে এত দূর এসেও আমার মনটা কেমন যেন একটা অস্থির হয়ে আছে। সে তো হবে,
মাতৃশোক কি কখনো ভোলা যায়? তবু তুমি বিচক্ষণ। জাগতিক কাজ, মনুষ্য ধর্ম, সে তো তোমায় পালন করতেই হবে। আপনি আমায় সে শক্তি দিন গুরুদেব। তুমি ক্ষত্রিয়, তোমার শুধু পুঁথিগত বিদ্যায় কাজ হবে না। তাছাড়া তোমার দেশে এখন ঘোর দুর্দিন। মন্ত্রীর চক্রান্তে রাজা দিগ্ভ্রান্ত হয়ে পড়েছেন। সে কি? আমার দিব্য দৃষ্টিতে আমি সব দেখতে পাচ্ছি। আজ তোমার পিতার দ্বিতীয় বিবাহ সম্পন্ন হচ্ছে। দ্বিতীয় বিবাহ? হ্যাঁ কুমার, তবে তুমি বিচলিত হইও না। সঠিক সময়ে কুচক্রীতের হাত থেকে যাতে দেশকে বাঁচাতে পারো, খুব অল্প সময়ই সে বিদ্যে আমি তোমায় শিখিয়ে দেব। মহারাজ, আপনার যে এক পুত্র সন্তান আরেকটি কন্যা সন্তান আছে, তা তো আপনি আমায় আগে বলেননি। তুমি তুমি ঠিকই শুনেছ ছোট রানী। রাজকন্যার সাথে তোমার পরিচয় হয়েছে? না, এখনো হয়নি, তবে হয়ে যাবে। ওকে দেখো, দেখি তোমার মায়া হবে ছোট রানী। যেমন রূপ তেমনি সুন্দর স্বভাব সুনয়নার। সুনয়না? হ্যাঁ, ওর চোখ দুটো খুব সুন্দর, ঠিক হরিণীর মতো। তাই ওর মা আদর করে ওর নাম রেখেছিল সুনয়না। তোমার নাম সুনয়না? হ্যাঁ। আমি কে জানো? হ্যাঁ, কে বলো তো? নতুন রানীমা। আমায় তোমার পছন্দ হয়েছে? আমি আপনাকে সেভাবে দেখিনি, কি করে বলবো? কেন? দেখনি কেন? মাকে খুব মনে পড়ছে, দাদার কথাও মনে আসছে। এখানে বসে শুধু ওদের কথাই ভাবছি। ও, সে ভাবো, কিন্তু আমাকে এভাবে অবজ্ঞা করা কিন্তু তোমার উচিত হয়নি। আপনি আমায় ভুল বুঝবেন না। আমার ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আমায় ক্ষমা করে দেবেন। দেখি আমি কি করতে পারি। সুনয়না, সুনয়না। ও, নতুন মা, আসুন, ঘরে আসুন। তোমার রূপের দেমাক আমি ঘোচাতে এসেছি। সে কি নতুন মা? আমি আবার কখন রূপের দেমাক করলুম? হরিং বিড়িং চুরিং চা, সুনয়না কুৎসিত হয়ে যা, 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 যা। একে তুমি কেন আমায় এমন করে দিলে? কেন মা, কেন? কোন অপরাধে? তোর রূপই ছিল তোর অপরাধ। এখন সবাই তোকে দেখে ঘেন্না পাবে, আর তা দেখে আমার আমার খুব আনন্দ হবে। সুনয়না, সুনয়না! কি হলো? কি হলো কুমার? গুরুদেব, আমি স্বপ্নে দেখলাম নতুন রানী আমার বোনকে জাদুটোনা করে কুৎসিত রূপে পরিণত করেছে গুরুদেব। তুমি তুমি ঠিকই দেখেছো কুমার। তোমার শিক্ষা সফল। নিদ্রার মাঝেও তোমার দিব্য দৃষ্টি তোমায় সচেতন রাখছে। মানে মানে আমি যা দেখলাম সব সত্যি? হ্যাঁ কুমার, সব সত্যি। তাহলে গুরুদেব, আমার তো দেশে ফেরার সময় হয়েছে গুরুদেব। তোমার এই সিদ্ধান্ত সঠিক। সূর্যোদয়ের সময় হয়েছে। এই রাত্রি দিনের সন্ধিক্ষণে আমি তোমায় একটি শক্তিশালী তাবিজ উপহার দেব, যা তোমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। আর দেব একটি মন্ত্রপুত কমণ্ডলু, যার জল ওই
ওই মোহিনী রানীর গায়ে নিক্ষেপ করলে সে একটি মন্ডুকে পরিণত হবে, আর সেই হবে তার উচিত সাজা। আর এই একই জলে নিজের রূপ ফিরে পাবে তোমার তোমার বোন সুনয়না। কিন্তু গুরুদেব, এসব চক্রান্তের পেছনে তো আছে ওই কুচক্রী মন্ত্রী, তার সাজার কি হবে? রাজার মন্ত্রীকে মহারাজ নিশ্চয়ই সাজা দেবেন। তোমার উপস্থিতিতে সব ঘটনা পরিষ্কার হয়ে যাবে মহারাজের কাছে। তাহলে তাহলে আমি আর বিলম্ব করতে চাই না গুরুদেব। সূর্যোদয়ের পরেই আমি আমার দেশের উদ্দেশ্যে রওনা হতে চাই গুরুদেব। তুমি প্রস্তুত হও কুমার, তোমার সামনে এখন কঠিন পরীক্ষা। আমায় আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন সে পরীক্ষায় সফল হতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে কুমার। বিপদের গন্ধ পাচ্ছি। কে হতে পারে দেখি তো, গোলকে চোখ রেখে। ও, এই তাহলে কুমার। ওকে আমি সাগরে ডুবিয়েই মারব। সুনয়না, সুনয়না, কে কে তুমি? ও কি বিভৎস! কে? আপনিও মুখ ফিরিয়ে নিচ্ছেন মহারাজ। আমি আপনার মেয়ে সুনয়না। না না না, এ হতে পারে না। সুনয়না সে তো অপরূপ সুন্দরী। আমার সে রূপ নতুন মায়ের জাদুটোনায় এমন নষ্ট হয়ে গেছে। সে কি করে? সুনয়না, সুনয়না মা আমার, তাই তুই এ ঘরে নিজেকে লুকিয়ে রেখেছিস? আমার এই রূপ দেখে লোকে ভয় পাবে, আমায় ঘেন্না করবে, তা আমি চাই না। এ কি, এত চেষ্টা করলাম তবু বিপদের গন্ধটা তো আরো প্রকট হচ্ছে। মনে হচ্ছে খুব কাছে। তুমি ঠিকই ধরেছ শয়তানি মোহিনী, এবার আমার হাতেই তোমার উচিত সাজা হবে। সাজা? এ কার হাসি? ছোট রানী মার। এসো এসো আমার সাথে, সুনয়না। আজ তাকে উচিত সাজা দিতে হবে। কিন্তু সেই মায়াবী যদি আপনারও ক্ষতি করে। দেখাই যাক সে আর কত ক্ষতি করতে পারে। চলো চলো আমার সাথে। মর তাহলে আগুনে পুড়ে। এবার তুই ব্যাং হয়ে জীবন কাটা কুচক্রী পাপিনী, এই নে। দাদা, বোন, দাদা, বোন, আমি এসে গেছি বোন। আর তোর কোনো ভয় নেই, তোর আসল রূপ আমি তোকে ফিরিয়ে দিচ্ছি। দাদা, দাদা, আমি আবার আগের মতো হয়ে গেছি দাদা। সব ঠিক হয়ে গেছে, দেখ।
এবার 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 এই ব্যাঙটাকে ছুঁড়ে ফেলে দিই ওই সাগরের দিকে। যা! কুমার, কুমার, আমার কুমার, পিতা, পিতা, সঠিক সময় এসে তুমি এ বিপদ থেকে আমাদের উদ্ধার করেছো। মহারাজ ঠিক কথাই বলেছেন কুমার, তুমি আজ এ রাজ্যের রক্ষাকর্তা। কিন্তু আপনিই মহামন্ত্রী, এসব চক্রান্তের মূলে তো আপনি। হ্যাঁ, এ এ এ কি বলছো কুমার? আমি নাটক করবেন না মহামন্ত্রী, আর লাভ হবে না। আপনি ধরা পড়ে গেছেন। ছি 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 ছি। ছি ছি মন্ত্রী, ছি। তোমায় আমি বিশ্বাস করেছিলাম। আমায় আমায় আপনি ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? তোমায় ক্ষমা কখন না। তোমায় আমি শুলে চড়াবো, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, পাপী। কুমার, কুমার, বন্দি করো ওকে, বন্দি করো। মহারাজের আদেশ শিরোধার্য। এইভাবে রাজকুমার শয়তান মন্ত্রী ও কুচক্রী ছোট রানীর হাত থেকে রাজকন্যা, রাজা তথা সমস্ত রাজ্যবাসীকে রক্ষা করে। চারিদিকে রাজকুমারের জয় জয়কার হয়, রাজ্যবাসী আনন্দে মেতে ওঠে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। অরূপনগরের রাজকুমারীর নাম ছিল রূপালী, আর মন্ত্রীকন্যার নাম ছিল রজনী। রূপালী আর রজনী দুই বন্ধুতে ছিল খুব ভাব। রোজ ওরা একসাথে খেলে বেড়াতো, কখনো প্রাসাদ প্রাঙ্গণে, কখনো বা রাজার সাধের উদ্যানে। এরকমই একদিন খেলার সময় ওরা একটা রঙিন পাখি দেখতে পেল। এই রজনী, রজনী, দেখ কি সুন্দর রঙিন পাখি। হ্যাঁ, তাই তো। এই রূপালি, ধরবি ধরবি পাখিটাকে? ধর, ধরা দিলে তবে না ধরবি? চেষ্টা করে দেখাই যাক না। আয় আয় পাখি, আয় আয় আয়, ছোলা খাবি? চল চল, এবার ধরি, চল চল চল। মা, এ তো উড়ে গেল। রূপালি, পাখিটা কোথায় গেল বলতো? দেখতেই তো পাচ্ছি না। চ, আর পাখি ধরে কাজ নেই, ফিরে যাই। এই এই দেখ, ওই তো পাখিটা। এত দূরে যখন এসেছি, ধরেই ছাড়বো। যাস না, যাস না রজনী, গভীর জঙ্গলে বিপদ হতে পারে। দেখলি তো, পেলি না তো পাখিটাকে। শুধু শুধু এত দূর এলাম। এই দেখ, গাছটায় কত পাকা আম। তাই তো, চল পারি। হ্যাঁ, চল চল। খুব মিষ্টি, তাই না? এই রজনী, ওই ওই দূরে তাকিয়ে দেখ, একটা কুটির দেখা যাচ্ছে না? এই জঙ্গলে কুটির এলো কোথা থেকে রে? জানিস তো, মনে হচ্ছে কোনো সাধু বাবা থাকেন। চল তো কাছে গিয়ে দেখি। দেখেছিস, যা বলেছি তাই। ভয় পেও না, ভয় পেও না, সামনে এগিয়ে এসো। তোমরা তোমরা রঙিন পাখি ধরতে এসেছিলে বুঝি? প্রণাম সাধু বাবা। প্রণাম। তুমি তো রাজকন্যা, আর তুমি হলে
মন্ত্রী কন্যা। আপনি কি করে জানলেন? আমি সব জানি রূপালী মা। তোমার হাত দেখি। এই যে হুম। মোম রাজকুমারের সাথে তোমার বিয়ে হবে। মোম রাজকুমার? আর আমার সাধু বাবা? হুম, তোমারও বিয়ে হবে এক রাজকুমারের সাথে। সন্ধে নামার আগে তোমরা প্রাসাদে ফিরে যাও। প্রণাম সাধু বাবা। তোমাদের মঙ্গল হোক। না বলে কয়ে কোথায় গিয়েছিলে তোমরা? আজ থেকে আমার অনুমতি ছাড়া আর কোনো দিন এই প্রাসাদের বাইরে পা রাখবে না তোমরা। তোমাদের মনে থাকবে। শুনেছেন মহারাজ, জঙ্গলে এক সাধু মহারাজ নাকি রূপালীকে বলেছেন রূপালীর বিয়ে হবে এক মোম রাজকুমারের সাথে। রানী, আর তুমিও সে কথা বিশ্বাস করে নিলে? আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে মহারাজ। আমি বেঁচে থাকতে ওসব কিচ্ছু হবে না রানী। রাত হয়েছে, বাজে দুশ্চিন্তা না করে এখন ঘুমিয়ে পড়ো। কই রে, সাধু বল চোর বল, কাউকেই তো দেখছি নে। এর বেশি ভিতরে গেলে বাঘের দেখা নির্ঘাত পেতে পারি। কি তোমরা দেখা পেলে না? আর পাবেই বা কি করে? তেমন কেউ থাকলে তো পাবে, এ আমি আগেই জানতাম। ঠিক আছে, তোমরা এখন যাও যাও। কি রে সখী, হঠাৎ গাছ লাগাচ্ছিস? মালিককে বললেই তো পারতিস। না রে রজনী, নিজের হাতে গাছ লাগানোর মজাই আলাদা। তাই বুঝি? দেখেছিস রজনী, আমাদের গাছটা কেমন ফল ধরেছে? সে তো দেখেছি, কিন্তু এই ফলের মিষ্টি স্বাদ আমার আর পাওয়া হবে না রে। কেন এ কথা বলছিস কেন? এ গাছের ফল পাকার আগে আমার তো বিয়ে হয়ে যাবে। তাই? এ তো দারুণ সুখবর। তা কার সাথে তোর বিয়ে ঠিক হলো শুনি? বীরপুরের রাজকুমারের সাথে। এ তো আরো আনন্দের কথা রে। কিন্তু তোকে দেখি তো খুশি মনে হচ্ছে না। কি করে খুশি হব? সেই জঙ্গলের সাধু বাবার কথা মিলে গেল যে রে। সে তো মিলবেই, ও আমি আগেই জানতাম। সেই জন্যই তো তোর কথা ভেবে ভয় ভয় লাগছে রে। সাধু বাবা তোকে কি বলেছিল ভুলে গেলি? আমি কিছুই ভুলিনি, আমার সব মনে আছে। আমার বিয়ে হবে এক মোম রাজকুমারের সাথে। তবে তবে আবার কি, যা হবার তা তো হবেই। ও নিয়ে আমি ভয় পাই না। আজ তোর খুশিতেই আমি ভীষণ খুশি। রূপালী, দেখলেন মহারাজ, সেই মুনির কথা কেমন সত্যি হলো। মন্ত্রী কন্যার বিয়ে হলো রাজকুমারের সাথে। এসব দেখে রাজকন্যার ভবিষ্যৎ ভেবে আমারও আশঙ্কা হচ্ছে রানী। রজনীর বিয়ে হয়ে যাবার পর রাজকন্যা রূপালী একেবারে একা হয়ে গেছে, সব সময় মনমরা হয়ে থাকে। ভাবছি রানী, একটা উপায় করতেই হবে। মহারাজ, সবার আগে প্রয়োজন রাজকন্যার মুখে হাসি ফিরিয়ে দেওয়া। আমি বলি কি মহারাজ, রাজকন্যাকে নিয়ে ভ্রমণে গেলে কেমন হয়? ঠিক বলেছ রানী। দেশ বিদেশ ঘুরলে যদি কোনো আশার আলো দেখা যায়। তাহলে মহারাজ আর দেরি না করে সেই মতো প্রস্তুত হন।
আমি জানি পিতা, আমার জন্য আপনি খুব চিন্তিত, কিন্তু বিশ্বাস করুন, আমার ভবিষ্যৎ নিয়ে আমার অত ভাবনা নেই। ভাবনা নেই বললে চলে মা। মুনির একটা ভবিষ্যৎবাণী যখন সত্য হয়েছে, অপরটার জন্য ভাবনা তো হবেই। আমার বিবাহ বিষয়ে মুনি যখন কথা বলছিলেন, তার মুখে আমি যে প্রসন্নতা লক্ষ্য করেছি, সেখানেই আমি আশ্বস্ত ছিলাম, আজও আছি। আপনি দেখবেন আমার আমার কোনো ক্ষতি হবে না। তাই যেন হয়, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আজ রাতটা এদেশের রাজার আশ্রয়ে কাটাই, কাল আবার রওনা দেব। ঠিক আছে মহারাজ, আবার রওনা দেব। ঠিক আছে মহারাজ। এবার নিজের প্রাসাদেই চলুন মহারাজ। মায়ের জন্য মন কেমন করছে, আপনাকেও খুব ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। তাহলে তাহলে তাই হোক। সামনে একটা জঙ্গল বলে মনে হচ্ছে। রাত নামার আগে কি জঙ্গল পেরোনো যাবে? আকাশটার মতি গতিও তো ভালো ঠেকছে না, ঝড় উঠতে পারে। রাজকন্যা রূপালী, রাজকন্যা রূপালী, কোথায় গেল? কোথায় গেল আমার মেয়েটা? রূপালী, রূপালী কোথায় যে গেল? এই ঝড়ে জঙ্গলে কোথায় কোথায় যে খুঁজি আমি? হায় হায় ভগবান, এ কি বিপদে ফেললে! এখন এখন তুমি আমার ভরসা। রক্ষা করো ভগবান, আমার রূপালীকে রক্ষা করো। ঝড় তো থেমে গেছে, কিন্তু কিন্তু পথ ভুল করে আমি কোথায় এলাম? মহারাজ আর তার সৈন্য সব কোথায় কে জানে? পিতা আপনি কোথায়? আরো একটুখানি এগিয়ে দেখি তো। আরে জঙ্গলের ভিতর এই জীর্ণ মহল কোত্থেকে এলো? দেখি তো একবার। আরে দরজাটা নিজে থেকে খুলে গেল। যা ক্লান্ত লাগছে, একটু জিরিয়ে নি। খুব খিদেও পেয়েছে। আশ্চর্য, এই খাবারের ঘ্রাণ ভেসে আসছে কোত্থেকে? ওই ঘরটার থেকে মনে হয়। যাই গিয়ে দেখি। ও মা, কত খাবার! তাহলে এখানে কেউ থাকে নিশ্চয়ই। আগে তো খাবার খাই, তারপর দেখা যাবে। শান্তি পেলাম খেয়ে। এই রে, এবারে তো খুব ঘুম পাচ্ছে। শোনো,
রাজকন্যা রূপালী। এই প্রাচীন মহলে তুমি তোমার ভাবি বর মোম রাজকুমারের দেখা পাবে। সেই মোম রাজকুমারের চারপাশে কিছু সবুজ ঘাস দেখবে। তার নিজ হাতে পরিষ্কার করলেই মোম রাজকুমার প্রাণ ফিরে পাবে, মুক্ত হবে তার অভিশপ্ত জীবন থেকে। একবার জঙ্গলে শিকারে এসে সে আমার ধ্যান ভাঙিয়েছিল বলে আমি তাকে মোম রাজকুমারে পরিণত করেছিলাম। পরে আমার দয়া হয়, ভীষণ দয়া হয় ওর উপর। এখন আমার কথা মতো তুমি কাজ করলে আমিও প্রসন্ন হব, আর তুমিও জীবন সাথী হিসেবে তাকে পাবে। এখন তোমার নিদ্রা ভঙ্গ হোক। কি এত আলো, এত আলো কোথা থেকে এলো? কে কে তুমি সুন্দরী? আমি আমি অরূপনগরের রাজকুমারী রূপালী। আর তুমি তুমি কোন দেশের রাজকুমার? আমি আকাশনগরের রাজকুমার। এক মুনির অভিশাপে। জানি, আমি সব জানি। মুনি আমায় সব বলেছেন। মুনি আরো বলেছেন মোম রাজকুমারের সাথে আমার বিয়ে হবে। তাই চলো রূপালী, আগে আমরা আকাশনগরে ফিরি। না, তা হয় না। আমার পিতা আমার জন্য দুশ্চিন্তা করছেন। আমাকে আগে প্রাসাদে ফিরতে হবে রাজকুমার। তাহলে তাহলে তাই হোক রাজকুমারী। চলো, তোমাকে তোমার পিতার কাছে পৌঁছে আমিও আমার পিতার কাছে ফিরে যাই। তারপর যথাসময়ে শুভ দিনে আবার দেখা তো হবেই। মহা ধুমধাম করে রাজকুমার ও রূপালীর বিবাহ সম্পন্ন হয়। এরপর মহারাজ অরূপনগরের রাজসিংহাসনে মোম রাজকুমারকে অধিষ্ঠিত করেন। মোম রাজকুমারের সুশাসনে অরূপনগর ও আকাশনগরে প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী। অপরূপ সুন্দরী ছিল রানী কলাবতী, কিন্তু রূপের অহংকারে মাটিতে তার পা পড়ত না। গায়ের রং কালো হয়ে যাবে বলে সূর্যের আলোয় সে বাইরেও বেরোতো না। সন্ধে হলে রানী স্নান করত নীল সরোবরে। এই, আমায় কেমন দেখাচ্ছে রে? খুব সুন্দর। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবি? নিশ্চয়ই বলবো রানীমা। আমার মতো রূপবতী কাউকে তোরা কখনো দেখেছিস? থাকলে তো দেখবো। তোরা আমায় খুশি করে মন রাখতে এ কথা কইছিস না তো? না রানীমা, সত্যি বলছি। হ্যাঁ রানীমা, সত্যি সত্যি সত্যি।
জানেন মহারাজ, দাসীরা আমাকে কি বলে? কি বলে রানী? বলে ওরা নাকি আমার মতো সুন্দরী আর দুটি দেখেনি। আর তুমি কি বলো? কি জানি, নিজের রূপের কথা নিজ মুখে আর কি বলবো বলুন। তবে ওরা মনে হয় আমাকে খুশি করতে এ কথা বলেনি, তাই না? ওরা ঠিক কথাই বলেছে। যাক, শুনে খুশি হলাম। আমিও কিন্তু তোমায় খুশি করতে এ কথাটা বলিনি রানী কলাবতী, সত্যি কথাই বলেছি। তাহলে আরো খুশি হলাম। ওলো, তোরা দেখ না সূর্য ডুবেছে কিনা। হ্যাঁ রানীমা, সূর্য ডুবে গেছে। এবার নীল সরোবরে নাইতে যাই। হ্যাঁ রানীমা, চলুন। রূপবতী রানী আমি, কলাবতী নাম, সব থেকে সুন্দরী নিজে জানলাম। আমায় দেখে লজ্জা পেয়ে ফোঁটা কলি যাই শুকিয়ে। রূপসী নেই আমার মতো খুঁজে দেখলাম। রূপবতী রানী আমি, কলাবতী নাম। ইস, ছি 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 ছি, চাঁদটা কি কুৎসিত! মা গো, সারা মুখে কি সব বিচ্ছিরি দাগ! ওই পোড়া মুখ লোককে কোন মুখে দেখায় কে জানে। আমি হলে তো জলে ডুবে মরতাম। রানীমা, আপনি নাইবেন না? কি করে নাইব বলতো? এই বিদঘুটে চাঁদের ছায়া এই নীল জলে পড়ে জলটাই নোংরা করে দিয়েছে। মেঘ ভাই, মেঘ ভাই, মনে বড় কষ্ট পাই। তুমি আমায় ঢেকে দাও, তোমার বুকে মুখ লুকাই। যাক বাবা, বাঁচা গেল। এবার মনের সুখে নাইতে পারবো। হ্যাঁ রে, রানীর গালে কিসের একটা দাগ যেন। হ্যাঁ, তাই তো দেখছি। তোরা কি বলা বলি করছিস রে? কই কই, কিছু না তো রানীমা। আমরা বলছিলাম বেশ অন্ধকার, চাঁদ ডুবে গেছে কিনা। চাঁদ ডুবেছে তো কি হয়েছে, আমার রূপে বুঝি আলো নেই। চল প্রাসাদে চল ফিরে। কার মুখ? ছি 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 ছি, একে আমার মুখ। না 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 না, বিশ্বাস হয় না। এমন হলো কি করে? আমার মুখ, আমার রূপ। মহারাজ, মহারাজ, আপনাকে একটু অন্দরমহলে যেতে হবে। কেন, কি হয়েছে? মহারাজ, রানীমা, মানে আমাদের রানীমা কেমন যেন করছেন। কেমন যেন মানে? কি করছেন? মন্ত্রী, পরিষ্কার করে কথা বলবে তো। আগে আপনি বরঞ্চ নিজেই গিয়ে দেখুন মহারাজ, আপনি বরঞ্চ নিজেই গিয়ে দেখুন মহারাজ। কি হয়েছে রানী? সে কি, কাঁদছো কেন? আমার সারা মুখ কুৎসিত কুৎসিত কালো দাগে পড়ে গেছে। সে কি, কেন?
দেখি দেখি তোমার তোমার হাতটা সরাও রানী, দেখি 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 কেমন দাগ। দেখলে আপনি শিউরে উঠবেন। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডাকছি। বলুন রাজবৈদ্য, কিভাবে কিভাবে এই দাগ দূর হতে পারে? উপায় বড় কঠিন মহারাজ। এই দাগ দূর করার ওষুধ আপনার কাছে নেই? না মহারাজ, ঠিক কাছে নেই, তবে তৈয়ার করতে হবে। যে 3টে উপকরণে এ ঔষধ তৈয়ার হবে তা পাওয়া বড় দুঃসাধ্য। যতই যতই দুঃসাধ্য হোক, রানীর মুখে হাসি ফেরাতে আমি আমি সমস্ত কিছু করতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে শুনুন মহারাজ। প্রথম হলো 12 হাত কাঁকুড়ের 13 হাত দানা। দ্বিতীয় হলো শেয়ালের ডান শিং। তৃতীয় জিনিসটি হলো মহারাজ, নেই দেশে, নেই গাছে, নেই রঙের ফুল। রাজবৈদ্য, আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? না না মহারাজ, সে উদ্ধত্ত আমাকে মানায় না মহারাজ। তাহলে তাহলে এমন সব অসম্ভব জিনিস যা আমাকে জোগাড় করতে বলছেন, তা কি আপনি নিজে কোনোদিন দেখেছেন? আগে না মহারাজ। তবে আমি পুঁথিতে পড়েছি, কিন্তু আমার বিশ্বাস পুঁথিতে যখন এর উল্লেখ আছে তাহলে তা নিশ্চয়ই আছেও। ঠিক আছে মন্ত্রী, কোটাল, সেনাপতি আর তুমি নিজে 3টে সামগ্রী আনার দায়িত্ব নাও। 1 মাসের ভিতর আমার 3টে সামগ্রী চাই। যথাজ্ঞা মহারাজ। চলো রানী, উদ্যানে ঘুরবে চলো। না, এ মুখ আমি কাউকে দেখাবো না। দেখো, 1 মাস তো হতে চললো, 1-2 দিনের ভিতর মন্ত্রী, সেনাপতি, কোটাল সবাই এসে পড়বে। কেউ আসবে না, কিছু পেলে তবে তো আসবে। রাজবৈদ্য এর ওষুধ জানেন না বলে নিজের পিঠ বাঁচাতে এসব আনতে বলেছেন। না 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 রানী, না, এ তোমার ভুল। এভাবে ভরসা হারিও না। ভরসা পাওয়ার মতো কোনো আশা তো দেখছি না মহারাজ। কিন্তু আমি তো আশা ছাড়িনি রানী, আমি তো আশা ছাড়িনি। তবে কেন কেন তুমি এইভাবে ভেঙে পড়ছো? বলো কোটাল, তুমি যে আনতে গিয়েছিলে পেয়েছো? আগে না মহারাজ। কি বলছো? কি বলছো কি? তাহলে ফিরলে কেন? আমি বহু ঘুরেছি মহারাজ, বহু দেশে গেছি, ও জিনিস হয় না মহারাজ। তবে 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 কি? আমি এক জ্ঞানী পাথরের দেখা পেয়েছি। জ্ঞানী পাথর? হ্যাঁ মহারাজ, সে পাথর মানুষের মতো কথা বলে, সবাইকে জ্ঞানের কথা শোনায়। শোনো কোটাল, তোমার রাজাকে গিয়ে বলো রানী কলাবতীর মুখে যে দাগ আছে তার একটি দাগ মুছে যেতে পারে যদি রানী মনে করে তার থেকেও সুন্দর পৃথিবীতে কিছু আছে। রানীর থেকেও কিছু সুন্দর থাকলে তবে না রানী তা ভাববে। তুমি কোনো কাজে নও, তোমাকে আমি বরখাস্ত করলাম। ওই তো সেনাপতি এসেছে, দেখি দেখি সে কি বলে। কি সেনাপতি, শিয়ালের শিং কোথায়? আগে আমায় ভুল বুঝবেন না মহারাজ, যেখানেই গেছি শেয়ালের শিংয়ের খোঁজ করতে লোকে আমায় পাগল বলেছে মহারাজ। শেয়ালের শিং হয় না মহারাজ। তবে কি? আমি এক জ্ঞান বৃক্ষের সাক্ষাৎ পেয়েছি। সে বলল
শোনো সেনাপতি, তোমাদের রানীমার মনে যদি নির্মল আনন্দ হয়, যে আনন্দে চোখে জল আসে, তাহলে তাহলে তার মুখের একটি দাগ মুছে যাবে। রানী এমনিতেই মনের দুঃখে কাতর, তার মনে আনন্দ আসবে কি করে? তুমিও কোনো কাজের নও, তোমাকেও আমি বরখাস্ত করলাম। মন্ত্রীমশাই এসেছেন। মন্ত্রী নিশ্চয়ই খালি হাতে ফেরেনি। মহারাজ, নেই গাছে নেই রঙের ফুল আনার জন্য নেই পাত্রের প্রয়োজন। সে পাত্র না থাকায় আমায় খালি হাতেই ফিরতে হলো মহারাজ। একটা নেই পাত্র মনে করে নিয়ে যেতে পারলি না? তোমাকেও আমি বরখাস্ত করলাম। মন্ত্রী, সেনাপতি, খুঁটাল সবাই খালি হাতে ফিরল। কোনো উপায় হলো না। তোরা আমায় শেষবারের মতো সাজিয়ে দে। ওই নীল সরোবরের জলে আমি প্রাণ ত্যাগ করব। না রানীমা, না, আমি হুকুম করছি, আমায় সাজিয়ে দে। বাহ, কি সুন্দর দৃশ্য! কি হলো? কাঁদছো কেন গো রানী কলাবতী? মনের দুঃখে? তোমার রূপ দেখে মনের আনন্দে চোখে জল চলে এলো। তাই বুঝি? কিন্তু তোমার থেকে তো সুন্দর আমি নই। আমি আর সুন্দর কোথায়? কোথায় তুমি আর কোথায় আমি? আচ্ছা, আজ তোমার মুখে দাগ দেখতে পাচ্ছি না তো? দেখবে দেখবে, এখনই দেখবে। তোমায় ভালোবেসে তোমার মুখের কলঙ্ক আমি নিলাম। রানী, আজ তুমি জলে নামবে না? ইচ্ছে করছে না। নীল জলে একবার নিজের ছায়া দেখবে না? না, তোমায় দেখতেই তো ভালো লাগছে। একটি বার রানী, একটি বার চেয়ে দেখো, নিজেকে নতুন করে চিনবে। আমি ফিরিয়ে নিয়েছি। তুমি এবার প্রাসাদে ফিরে যাও। তবে হ্যাঁ, রূপে অন্ধ হয়ে আর অহংকারী হইও না, ভুলেও না। জেনে রেখো, মানুষ রূপে নয়, গুণেই সুন্দর হয়। কেমন? এইভাবে রানী চাঁদের কাছ থেকে তার নিজের ভুল বুঝতে পারল। নিজের রূপ নিয়ে যে মিথ্যা অহংকার তার মনে বাসা বেঁধেছিল তা চিরতরে দূর হয়। ওদিকে রানীর সুস্থ হয়ে ওঠার খবরে রাজা খুব খুশি হন এবং মন্ত্রী, সেনাপতি ও কোটালকে পুনরায় তাদের পদে বহাল করেন। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। সাগর তীরে ছোট্ট গ্রাম, সেই গ্রামে থাকতো এক মিষ্টি মেয়ে। ঝিনুকের মতো সুন্দর চোখ দুটো দেখে মা সাধ করে তার নাম রেখেছিল ঝিনুক। অকালে মাকে হারানোর পর ঝিনুক সাগর তীরেই খুঁজে বেড়াতো তার মাকে।
সাগরের ঢেউ, তুমি ভাবছো আমার প্রাসাদ ভেঙে দিয়েছো বলে আমি রাগ করেছি? আমি মোটেও রাগ করিনি। বালির প্রাসাদ তুমি না ভাঙলেও এমনিতেও ভেঙে যেত, তা আমি জানি। আচ্ছা, তুমি তো নানান দেশে যাও, বলতে পারো আমার মা কোথায় আছে? বাবা বলে মা নাকি আকাশে তারা হয়ে গেছে। আমি রোজ রাতে তারা দেখি। সবচেয়ে জলজল করে যে তারাটা, তাকে মা মনে করে কত কথা বলি। তারাটা আমার দিকে শুধু চেয়ে চেয়ে দেখে, কই কথা তো বলে না। আকাশে তারা যদি সত্যি আমার মা হতো, আমার কষ্ট দেখেও অত দূরে থাকতে পারতো? মোটেও পারতো না। জানো সাগর, আমার নতুন মা না আমায় খুব মারে। সারাটা দিন ঘরের কাজ করি, তবু তার মন পাই না। ঝিনুক, ঝিনুক, আরে এই ঝিনুক, কোথায় গেল হতভাগীটা? কোথায় আবার যাবে বলো তো? যাবার তোর একটাই জায়গা, সাগর তীর। সেখানেই মনে হয় খেলে বেড়াচ্ছে মেয়েটা। যাবার জায়গা একটা হতে যাবে কেন? ওর মা যেখানে গেছে সেখানেই তো গেলে পারে। আপদ চুক্ত, হাড় মাস জ্বালিয়ে খেলো, আজ ফিরুক ঘরে। চোখের সামনে ওর দুঃখ কষ্ট দেখে মাঝে মধ্যে আমিও তোমার মতো ভাবি। ওর মা যদি ওকে সাথে করে নিয়ে যেত, তাহলে ওর এই অসহায় বাপটাও রেহাই পেত। নেকা, থাক থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না, দেখে গা জ্বলে যায়। আমায় ঘরে না দেখে মা নিশ্চয়ই রাগ করছে জানো। যাই, আমি ঘরে যাই, কাল না আবার আসবো। পারলে আমার মায়ের খবর এনো। এই যে সাগর কন্যা, নোনা জল যদি অতই ভালো লাগে, তা সাগরে ডুবে মরলেই তো পারিস। জানো মা, চোখের জলও নোনা। হ্যাঁ গো, আমি জানি। তবে আর কি, ওই খেয়ে বাঁচো। কাজ না করলে একটা দানাও মুখে তুলতে দেব না, এই আমি বলে দিলাম। যাও, বাসনগুলো মাজো। ও মা, মা তুমি কোথায়? আজ যে পারি না মা। ও মা গো। আরে মা আমার, তুই কোথাও চলে যা মা, চলে যা। সেখানে যত কষ্টেই থাকিস না কেন, এখানের থেকে অনেক সুখে থাকবি। তোর দুঃখ কষ্ট আমি আর সইতে পারছি না রে। না পারছি কইতে, না পারছি সইতে। ওটা কি? কাছে গিয়ে দেখি তো। তুমি কি পড়ি? হ্যাঁ, আমি জলপরি। জলপরি? মায়ের মুখে তোমাদের কত কাহিনী শুনতাম। ওখানে কেন? ওপরে উঠে এসো।
কি করে উঠবো? চোরাবালিতে আটকে গেছে যে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার ওঠার ব্যবস্থা করছি। এই এই তো। জলপরি, এ না ধরো, এটা ধরো, ধরো। তোমার উপকার আমি আমি জীবনেও ভুলবো না। সাগর তীরে বেড়াতে এসে যা বিপদে পড়েছিলাম। তোমরা নাকি জলে থাকো, জলের নিচে নাকি তোমাদের সুন্দর প্রাসাদ আছে। হ্যাঁ, তুমি কি করে জানলে? মা গল্প করতো তো। করতো মানে? এখন আর করে না? কি করে করবে? আমার মা নাকি আকাশের তারা হয়ে গেছে। আরে বুঝেছি। আমার নতুন মা গল্প বলে না, শুধু আমায় মারে আর বকে, জানো। ভারী পাজি তো। বড়দের কথা বলতে নেই। ভুল হয়ে গেছে। আচ্ছা, তুমি কি চাও বলো, আমিও তোমার উপকার করতে চাই। তাই তাই তুমি আমার উপকার করবে? তাহলে তাহলে আমার মাকে এনে দাও না গো। কি করে আনবো? আমি তো তোমার মাকে চিনি না। তাও তো বটে, আমারও না আবছা আবছা মনে আছে জানো। তবে তবে আমায় দেখলে আমার মা ঠিক চিনে নেবে। কিন্তু কিন্তু আমি তো জলে থাকি, ডাঙায় বড্ড ভয় করে, কখন কি বিপদ হয়। আমাকে তোমাদের দেশে নিয়ে যাবে? সেখানে রানীপুরী রাগ করবে। মারে, রাগ করবে কেন? পরী ছাড়া সেখানে কারও যাবার অনুমতি নেই। তবু আচ্ছা, এক কাজ করো, তুমি কাল আবার এসো, দেখি আমি কি করতে পারি। ঠিক আছে, আসবো। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ গো বাবা, আমি চলে গেলে নতুন মা আর তোমার উপর রাগ করবে না, দেখো। না রে না, তাতে আমি কিছু মনে করি না। তুই সুখী থাকলেই আমার সুখ। তোকে ছাড়া মনে কষ্ট হবে ঠিকই, কিন্তু তুই তো ভালো থাকবি। কাল ভোরবেলা চুপি চুপি তুমিও যেও আমার সাথে, দূর থেকে সব দেখো। হ্যাঁ, কাছে যেও না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দূর থেকেই দেখবো। আরে আরে আরে, ওই তো জলপরি। বাহ, জল থেকে উঠে আসছে। জলপরি, কিছু কিছু উপায় করলে? হ্যাঁ, শোনো, এটা খেয়ে নাও। এটা খেলে কি হবে গো? জলের নিচে যতদিন ইচ্ছে থাকতে পারবে, শ্বাসকষ্ট হবে না। তাই নাকি? দাঁড়াও, আমি এক্ষুনি খাচ্ছি। জলপরি ঝিনুককে কি খেতে দিল? আপেল, নীল রঙের আপেল। চলো চলো, এবার যাওয়া যাক। চলো চলো যাই। সুখে থাকিস মা, সুখে থাকিস। পারলে বাপটাকে ক্ষমা করিস মা।
এই বাপটাকে ক্ষমা করিস। সুন্দর প্রাসাদ তোমাদের। গল্পে যা শুনেছি তার থেকেও ভালো। যত ভালো ততই ভয়ঙ্কর। রানী তোমায় দেখে রাগ করলে দুজনের কাউকে ছাড়বে না, কঠিন শাস্তি দেবে। আমি প্রাসাদের এক কোণে পড়ে থাকবো, রানী আমায় দেখতেই পাবে না। না দেখলেই ভালো। এখানেই তুমি থাকো, আমার সাথে ছাড়া কোথাও বেরোবে না। আচ্ছা, কিন্তু বন্ধু আমার যে খুব খিদে পেয়েছে। তুমি অপেক্ষা করো, আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো কিন্তু। একা একা না আমার আবার ভাল লাগে না। না না, তাই আসবো। কি সুন্দর খাবার গো, যেমন সুগন্ধ তেমন স্বাদ। তুমি কি ভেবেছিলে জলের খাবার বলে জলও খেতে লাগবে? তা ভেবেছিলাম বটে। এই রে, রানীমা মনে হয় এদিকেই আসছে। কি করে বুঝলে? দেখছো না, রানীমার রূপের আলোয় চারিধার কেমন ঝলমল করছে। বাবা, এবার কি হবে? কে তুমি? এখানে এলে কি করে? আমি চিনু। আমার পরিবন্ধুর না কোনো দোষ নেই। আমার দুঃখ দেখে আমায় এখানে আনতে বাধ্য হয়েছে সে। দুঃখ? হ্যাঁ। কিসের দুঃখ তোমার? আমার না মা নেই। নতুন মা আমাকে খুব কষ্ট দেয়। একদিন চিনু চোরাবালি থেকে উদ্ধার করে আমার প্রাণ বাঁচিয়েছিল। তা বলে মানব কন্যাকে জল পরিদেশে নিয়ে আসবে? তুমি জানো না আমাদের নিয়ম কানুন? আমার পরিবন্ধুর কোনো দোষ নেই, আমি বাধ্য করেছিলাম। ঠিক আছে, সব কথা শুনে শাস্তি আমি তোমাদের দেব না ঠিকই, তবে তোমাকে এক্ষুনি এই প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাব? আমার তো আর যাবার জায়গা নেই। বাড়িতে আমি আর ফিরতে চাই না। আমি নিরুপায়। যাও, তুমি ওকে জায়গা মতো দিয়ে এসো। যথাজ্ঞা রানীমা। কে তুমি? আমি ঝিনুক। ঝিনুক? বাহ, ভারী সুন্দর নাম তো। তুমি এখানে এলে কি করে, আর চলেই বা যাচ্ছ কেন? তোমায় সব জানাচ্ছি কুমার, শোনো। না না না, ওইটুকু মেয়ের প্রতি এতটা কঠোর হওয়া হয়তো আমার উচিত হয়নি। কিন্তু আমি যে রানী, নিয়মের জালে বাঁধা। আহারে, ওই ফুটফুটে মেয়ে ঝিনুকের বড় কষ্ট। আমার কুমারের অমন নিষ্পাপ সুন্দর যদি একটা পাত্রী পেতাম। মা? কুমার, বলো কুমার। মা, আমি ঝিনুকের গলায় মালা দিতে চাই মা, তুমি অমত করো না। কিন্তু ঝিনুক সুন্দরী হলেও পরী তো নয়, ও আমাদের মাঝে থাকবে কি করে? আমার জাদু বলে আমি এখনই ওকে পরীতে পরিণত করব।
ভারী সুন্দর দেখাচ্ছে তো। এবার তুমি আমার পুত্রবধূ হয়ে আমাদের মাঝেই থাকবে, আর তোমায় ফিরে যেতে দেব না। সত্যি সত্যি রানীমা? হ্যাঁ, সত্যি। এরপর শুভক্ষণ দেখে ঝিনুকের সঙ্গে কুমারের ধুমধাম করে বিয়ে দেন রানীমা। জলপুরীর দেশে রাজপুত্র কুমারের রানী হয়ে ঝিনুকের আর দুঃখ থাকে না। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।